আগের সরকারে আমলে ভালো ছিলাম, কিন্তু এখন তো আবার দেখতেছি শেখ হাসিনাকে সরিয়ে আবারও দেখা যায় বিনা ভোটের সরকারে মানে ওইভাবেই চলতেছে। শেখ হাসিনার যে রেজিম, সে রেজিমে এই দেশ চালাইতে যাচ্ছে। তো আমরা তো আসলে দৃশ্যমান কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না। আমরা আগে যেমন ছিলাম এখনো তেমন, হয়তো আগে আমাদেরকে পুলিশ হয়রানি করতো, এখন পুলিশ করে না। এই তো এটাই আমাদের উন্নয়ন যদি মনে করেন। কাকরাইল মোড়, শাহবাগ, এখন এখানে এভাবেই তো আমাদেরকে ভোগান্তির মধ্যে ফেলাতে হচ্ছে। আমরা তো আসলে এটা চাই না, আমরা চাই সরকার সুন্দরভাবে একটি সমাধানের মাধ্যমে এগুলি সমাধান করে দেবে। অবশ্যই উনি ব্যর্থ না হলে তো উনি মানে এরকম আন্দোলন সংগ্রাম হইতো না রাস্তাঘাটে। উনি আসার পর থেকে দেখা যায় কুয়েট থেকে শুরু হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে, তারপর শাহবাগ, এরপরে কাকরাইল, এখন আবার এখানে, তারপর রায়শাবাজার মোড়ে আমরা বারবার দেখতেছি এইভাবেই চলতেছে যে কোনো একটা দাবি দেওয়ার জন্য রাস্তায় আসি বসতে হয়, মূল সড়কে বসতে হয়। উনি যেহেতু সবার সরকার, উনি কোনো দলের সরকার না, ওনার উচিত সকল বিষয় সবার সাথে মতামত করে সমাধান করে দেওয়া দ্রুত। ওনাদের যে দাবি এটা যুক্তি, কিন্তু আমরা যারা জনগণ, আমরা তো আসলে ভোগান্তি ফিল করতেছি। সরকার আর রাজনৈতিক দলের মধ্যে যে ঝামেলা, এটা আমাদের উপরে আসি পড়ছে। আগের সরকারে আমলে ভালো ছিলাম না, আমরা একটি জনবান্ধব সরকার চাই। 2014 সাল থেকে ভোটার, কিন্তু আমি একটা ভোট দিতে পারিনি এই দেশে। তা আমরা দেখা যায় ভোটের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলেছি, সোশ্যাল মিডিয়ায় বলেছি বা এমনিতে বলেছি। এর জন্য দেখা যায় আওয়ামী লীগের হুমকি দামকি অনেক কিছু খাইছি। ইভেন এই আন্দোলনে আমি গুলি খাইছি, ছড়রা গুলি খাইছি বংশালে। তো দেখা যায় আমাদের মূল টার্গেট ছিল কি, যে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। কিন্তু আমরা ভেবেছিলাম যে সরকার আসার পরে একটি ভোট হবে, দেখা যাবে ভোটের মাধ্যমে আমরা আমাদের ভোট প্রয়োগ করবো, একজন সরকার আসবে, যে আসুক। দেখা যায় আমাদের কোনো নির্দিষ্ট সরকার নেই, যে আসুক ভোটের মাধ্যমে আসুক। আমরা আসলে দেখা যায় ওই সরকার যদি আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য বা আমাদের যে কাঙ্ক্ষিত আশা উনি যদি পূরণ করতে না পারেন, তাহলে প্রয়োজনে আবার আমরা দেখা যায় 5 বছর পরে আরেকটা পরিবর্তন আমরা আনবো। কিন্তু এখন তো আবার দেখতেছি শেখ হাসিনাকে সরিয়ে আবারও দেখা যায় বিনা ভোটের সরকারে মানে ওইভাবেই চলতেছে। শেখ হাসিনার যে রেজিম, সে রেজিমে এই দেশ চালাইতে যাচ্ছে। দেশের উন্নয়ন বলতে আমি যদি আপনাকে বুঝাই, আমি 5 তারিখের আগে যেমন ছিলাম এখনো তেমন। এখন আমার মধ্যে যদি দৃশ্যমান কোনো উন্নয়ন আমি দেখতে না পাই, তাহলে আমার কাছে মনে হয় না কোনো উন্নয়ন হয়েছে বা হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আওয়ামী লীগের আমলে আমরা দেখছি অনেক দুর্নীতি, অনেক কিছু হয়েছে, ইভেন খুন খারাপ হয়েছে, সবকিছু হয়েছে। কিন্তু 5 তারিখের পরেও আমরা দেখছি যে গত 3-4 দিন আগের পত্রিকায় দেখছি যে মানে একটা থেকেই প্রায় 93,000 কোটি টাকা মানে হয়ে গেছে, পাচার হয়ে গেছে। আবার গত 2 দিন আগে দেখলাম ব্যাংক লোন থেকে সরকার নিয়ে গেছে প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো। তো আমরা তো আসলে দৃশ্যমান কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না। আমরা আগে যেমন ছিলাম এখনো তেমন, হয়তো আগে আমাদেরকে পুলিশ হয়রানি করতো, এখন পুলিশ করে না। এই তো এটাই আমাদের উন্নয়ন যদি মনে করেন।